ঢাকার শোবিজের জনপ্রিয় তারকা মেহজাবিন। নাটক, ওটিটি ও সিনেমা সব মাধ্যমে আজ তিনি জনপ্রিয়তার শীর্ষে। শোবিজের শীর্ষে থাকা এই মানুষটির জীবনের গতি পাল্টে গিয়েছিল আজ থেকে 15 বছর আগে। চলুন জেনে নিই মেহজাবিনের জীবনের সেই বিশেষ দিনটির ঘটনা। সেই দিন মঞ্চে ছিল ঝলমলে আলো। মঞ্চে উপস্থাপিকা সামিয়া আফরিন বারবার সময় নিচ্ছিলেন। উত্তেজনার পারদ তখন অনেক উপরে। আর তখনই ঘোষণা আসে, লাক্স চ্যানেল আই সুপারস্টার 2010 হয়েছেন মেহজাবিন চৌধুরী। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই যেন সময়টা থেমে গেল এক মুহূর্তের জন্য। নিজের নাম শুনে অবাক হয়ে গিয়েছিলেন মেহজাবিন। সেই মুহূর্তেই তার চোখে মুখে ছিল বিস্ময়, উচ্ছ্বাস আর এক অপর বিশ্বাস। এই জয় বদলে দিতে যাচ্ছে তার জীবন। সেই মুহূর্তটিকে স্মরণ করে এবার জন্মদিনের ঠিক আগ মুহূর্তে পুরনো সেই ভিডিওটি প্রকাশ করলেন মেহজাবিন। তার নিজের ভাষায়, ঠিক 15 বছর আগে 22 জানুয়ারি 2010 এই দিনেই আমার জীবন একেবারে বদলে গিয়েছিল। তখন থেকে শুরু হয়েছিল এক নতুন পথ চলা, যার গন্তব্য তিনি নিজেও জানতেন না, কিন্তু বিশ্বাস ছিল এই পথটা তার। সুন্দরী প্রতিযোগিতায় জয়ের পর কিছুদিনের জন্য নিজের শহর চট্টগ্রামে ফিরে যান তিনি। তখনও জানতেন না খুব শীঘ্রই অভিনয়ের ডাক আসবে চ্যানেল আই থেকে। সেখান থেকে শুরু হয় তার জীবনে নাট্য জগতের যাত্রা। প্রথম নাটক তুমি থাকো সিন্ধু পারে, যেখানে তিনি অভিনয় করেন মাহফুজ আহমেদের সঙ্গে। পরিচালনায় ছিলেন ইফতেখার আহমেদ ফাহমি। সেদিনই ছিল তার পর্দায় প্রথম আত্মপ্রকাশ। এরপর সময় আর থেমে থাকেনি। নাটক থেকে নাটকে, চরিত্র থেকে চরিত্রে ধীরে ধীরে মেহজাবিন হয়ে ওঠেন এই প্রজন্মের সবচেয়ে শক্তিশালী অভিনেত্রীর একজন। বড় ছেলে নাটকের অপু, সাবরিনাতে দ্বৈত চরিত্রের জটিলতা, মোমেনা বা ফাইনালি ভালোবাসাতে প্রেমিক রূপে, কিংবা রেড্রামের রহস্যময় এক নারী, প্রতিটি চরিত্রে তিনি দিয়েছেন নতুন এক প্রাণ, এক অভিনয়ের ব্যাকরণ। তবে ছোট পর্দায় সাফল্য পাওয়ার পর থেমে থাকেননি তিনি। পা পাড়িয়েছেন ওটিটিতে, যেখানে ঘুরে দাঁড়াও কিংবা 49 বাতাস এর মতো কাজেও তিনি অভিনয়ের ছাপ রেখে গেছেন। আর এখন একদম নতুন এক অধ্যায় শুরু হয়েছে তার। সিনেমায় অভিষেক ঘটে সাবা দিয়ে, যার প্রিমিয়ার হয় কানাডার টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল। কিন্তু দর্শকের সঙ্গে সরাসরি যোগাযোগ ঘটে তার দ্বিতীয় ছবি প্রিয় মালতীতে। এই সিনেমার মাধ্যমে তিনি হাজির হন বড় পর্দায়। আর তার অভিনয়ের ঝলক এতটাই শক্তিশালী ছিল যে প্রিয় মালতী ঢাকার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরামা বিভাগে সেরা অভিনয় পুরস্কার পেয়ে যায়। এই পুরো যাত্রাটাই এক অনুপ্রেরণার গল্প। কোথাও কোনো দ্রুত উত্থান নয়, বরং প্রতিটি ধাপে ধাপে নিজেকে প্রমাণ করে গেছেন তিনি। যে মেয়েটি 15 বছর আগে একটা প্রতিযোগিতার মঞ্চে দাঁড়িয়েছিলেন একটু সংকোচে, সেই মেয়েটি আজ দেশের অন্যতম প্রধান মুখ, একটা সময়ের প্রতিনিধি। এই পথ চলার যেসব চরিত্র ও কাজ তার জীবন বদলে দিয়েছে, দর্শকের মনে গেঁথে দিয়েছে তার নাম, তাদের মধ্যে অন্যতম বড় ছেলে, শেষ দেখা, মোমেনা, বুকের বা পাশে, 49 বাতাস, সাবরিনা, ঘুরে দাঁড়াও, ফাইনালি ভালোবাসা, রেডরাম এবং এখন প্রিয় মালতী। এতগুলো স্মরণীয় মুহূর্ত পেরিয়ে মেহজাবিন আজকের জায়গায় এসেছেন। আর এই সব কিছু শুরুটা হয়েছিল সেই একটি দিনে, 22 জানুয়ারি 2010, এক রাতের একটি ঘোষণা থেকে। তারপর থেকে প্রতিটি কাজই ছিল তার আরো এক ধাপ এগিয়ে যাওয়ার সিঁড়ি। এখন তিনি শুধু একজন অভিনেত্রী নন, তিনি একজন আইকন, যার মতো হতে চায় অনেক নতুন মুখ, যার চোখে মুখে এখনো সেই একই আগ্রহ, আবেগ আর ভালোবাসা অভিনয়ের প্রতি। এই দিনটি তাই শুধু একটি স্মৃতি নয়, এটি এক আত্মপ্রকাশের গল্প, এক শিল্পীর জন্মদিন। শুধু বয়সে নয়, ক্যারিয়ারের নতুন একটি আলোকিত অধ্যায় শুরু। শুভ হোক সেই অধ্যায়ের প্রতিটি পৃষ্ঠা। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।